শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমরা এই বাড়িটাতে উঠানে গোবর দিতে শুরু করেছি, কারণ বাড়িতে অনুষ্ঠান আছে। সেই কারণে কিন্তু দেখো, আমি আর কাকিমা শাশুড়ি দুজনে মিলে কিন্তু গোবর দিয়ে দিচ্ছি উঠানে। আর আমি কি বলো তো, গোবর দিচ্ছি না কারণ একটা ঝাঁটা ছিল, কাকিমাকে জল এনে দিচ্ছি। আর কাকিমা দেখো উঠানটাকে কিন্তু ভালোভাবেই গোবর দিয়ে দিচ্ছে। গোবর দিয়ে আমাদের হয়ে গেছে। তারপরে ওই যে অনুষ্ঠান আছে বললাম, তার জন্য দেখো একটা উনান বানাতে হবে। সেই কারণে কিন্তু আমরা মাটি নিয়ে সেখানে জড়ো করে, আর এই দেখো উনানটা কিন্তু বানানো হয়ে গেছে। আর কাকিমা আর আমি দুজনে মিলেই কিন্তু উনানটাকে বানালাম। উনানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো আর একটু মাটি দিয়ে ভালোভাবে ঠিক করে দিচ্ছি, কারণ ওই যে পাশে দেখছো কত বড় কড়াই, আবার রান্নার সময় যদি উনানটা ভেঙে যায়, সেই কারণেই ভালোভাবে উনানটাকে করলাম। আর এই দেখো কড়াইটা এখন চাপিয়ে দেখছিলাম যে উনানটা সোজা হয়েছে কিনা। আর দেখো কড়াইয়ের উপর কিন্তু পাটকাঠি দিয়ে দেখছিলাম। আর এই যে পুজোর জন্য কিন্তু এখানে ঘট বসাবে, সেই জন্য আমি দেখো একটা মাটি দিয়ে কুদলি মতো বানিয়ে নিচ্ছিলাম, যাতে ঘরটা ভালোভাবেই বসে। কি অনুষ্ঠান আছে সেটা বলছি। আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো, মানে আমার গোপু সোনা যেমন আমাদের বাড়িতে আছে, তেমন কিন্তু আমার বাড়িতে সবাই আবার কার্তিক সোনাকে দিয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে তো তোমরা দেখেইছিলে যে 3টে কার্তিক সোনা আছে, আর এখানেও কিন্তু এবছরে আবার একটা ছোট্ট কার্তিক সোনা দিয়েছে। আর দেখো আমরা তাই জন্য কিন্তু সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। আর যারা যারা ফেলেছে কার্তিক, তাদের জন্য একটু কিছুর আয়োজন আছে। সেই কারণে দেখো উনানটা আমি কিন্তু বানাচ্ছিলাম। সকালের সব কাজ বাজ দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর সোজা বিকেল হতে না হতেই দেখো শুরু করে দিয়েছে রান্না। আর আমার কাকিমা শাশুড়ি আছে, ওটা হচ্ছে আমার ননদ মানে দিদি আছে, এপাশে মামি শাশুড়ি আছে দুটো। আর কি বলো তো, যারা যারা সব ঠাকুর দিয়েছিল না, তারা সব এসে কিন্তু বাড়িতে দেখো এই রান্নাবান্নার দিকটা গোছাচ্ছিল, কারণ আমি তো একা হাতে আর পারবো না। আর কাকিমা শাশুড়ি আমরা দুজন মিলে কিন্তু অতটা করে উঠতে পারবো না। আর বাইরে দেখো এমনি লোকজনের খাওয়া দাওয়ার জন্য খিচুড়ি রান্না হচ্ছিল, আর এই যে ঘরে এদিকে কিন্তু ঠাকুরের জন্য রান্না হচ্ছিল। আর ঘরে এই যে দেখছো এগুলো রান্না হচ্ছে, এগুলো কিন্তু সব নিরামিষ বাসন, এগুলোতে ঠাকুরের জন্য হচ্ছে ভোগ টোগ। আর বাইরে এই যে কড়াইটা রান্না করছে, এটা না আমি, সেই জন্য এখানে খিচুড়ি রান্না হচ্ছিল। মানে যাদের খাওয়া দাওয়া আছে, ওই যে বললাম খাওয়া দাওয়া একটু আয়োজন আছে, তাদের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে। আর ঘরে ঠাকুরের জন্য আলাদাভাবেই কিন্তু রান্না হচ্ছিল। আর এদিকে দেখো, এদিকে কিন্তু সবাই তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করছিল, মানে বাউন মশাই বলেছিল একটু তাড়াতাড়ি আসবে সন্ধ্যের সময়, সেই কারণেই একটু তাড়াতাড়ি কিন্তু হচ্ছিল। আর আমাদের পাড়ায় শুধু আমাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে না, আর ওখানে দুবারে কিন্তু কার্তিক পুজো হচ্ছে, সেই কারণে সবার বাড়িতে যাবে সবাই, সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না বান্না করছিল। আর আমি ওপাশে দেখো খিচুড়িতে বাদাম দেবে বলে বাদামগুলো ভেজে দিয়েছিল, বাদামের খোসাগুলো কিন্তু ভালোভাবে ছাড়াচ্ছিলাম। আর এই পাশে দেখো ডালটা ওই যে ভেজে নিয়েছিল, ডালটাকে সেদ্ধ করবে বলে ডালে কিন্তু এখন জল দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো সব পুচকে পাচকেগুলো এসেও কিন্তু বসে আছে। আর এদিকে ওদের হাতে হাতে আমিও একটু কাজ করে দিচ্ছিলাম। আর সকাল থেকে কিন্তু আমি উপোস রয়েছি, যেহেতু আমার কার্তিক সোনার পুজো আজকে, সেই কারণে আমি কিন্তু উপোস। আর এদিকে দেখো মামি শাশুড়ি কিন্তু উনানটাকে জাল দিচ্ছে। কি বলতো, দুটো একটা পাটকাঠি দিচ্ছে, তাই দেখো কত সুন্দরভাবে কিন্তু জ্বলছে। আর ওদিকে আমার দিদি মানে ননদ, উনি কিন্তু ওদিকে রান্না করছিল। আর এই দেখো ডালটা কিন্তু সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিয়েছে বললাম, ওই দিদি বসে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে দেখো আর একটা বৌদি কিন্তু একটু খুন্তি উঠছিল। আর এই দেখো দুটো কলসিতে কিন্তু জল রাখা আছে, কারণ আমাদের বাড়ির কলের জলে তো আয়রন, জল কিন্তু আমাদের আনতে যেতে হয়। তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখেছো যে আমাদের জল এনে তারপরে কিন্তু খেতে হয়, কলের জল কিন্তু খাওয়া যায় না। বাইরে ওরা তো রান্না বান্না করছিল, আর আমি উপোস ছিলাম বলে আমাকে তেমন একটা কিছু করতে দিচ্ছিল না, যেহেতু সারাদিন না খেয়ে দিয়ে রয়েছি। তারপর দেখো আমি আর আমার ভাগ্নি এখানে দুজন বসে বসে কিন্তু ও দুব্বো ঘাস বাছছিল, আর আমি এদিকে কিন্তু ফুলের মালাগুলোকে গেঁথে নিচ্ছিলাম। মানে আমার কার্তিক সোনার জন্য ফুলের মালা গাচ্ছি। ফুলের মালা একটা আনা আছে, তাও আর একটাই কিন্তু দেখো আমি গেঁথে নিচ্ছি। তারপরে ফুলের মালা গেঁথে সোজা আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ কার্তিক সোনার জন্য যে পায়েসটা আর এদিকে যে সুজিটা হবে নিরামিষ, সেটা কিন্তু আমিই রান্না করছিলাম। আর ওরা আগে এই লুচিটা ভেজে রেখেছে, আর আমি এদিকে দেখো পায়েসটা কিন্তু রান্না করছিলাম। আর বাইরে দেখো এদিকে কিন্তু খিচুড়ি প্রায় হয়েই গেছে।
আর এখানে কিন্তু একটা কড়াই খিচুড়ি হবে, আর হবে না। এখানে 50 জন লোকের মতো খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। আর আমাদের গোটা পাড়া কিন্তু ফল প্রসাদের নেমন্তন্ন ছিল। কারণ দেখো, যেটুকু সামর্থ্য সেটুকুই কিন্তু সেইভাবেই আমি করছি। আবার যখন তোমাদের আশীর্বাদে যদি আমি কোনোদিনও একটু দাঁড়াতে পারি তাহলে নয় বড়োভাবে করব। এখন যেটুকু সামর্থ্য সেটুকুই দেখো করলাম। আর এই দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এদিকে আমার কাকিমা শাশুড়ি বালতি করে তুলছিল, আর ওদিকে দেখো কাকা শ্বশুর কিন্তু ডাবু ভাতা করে তুলছে। আর ওই যে বললাম না, বাড়িতে অনেক লোকজন, আর খুব সুন্দর মজাও হচ্ছে জানো তো। শ্বশুর বাড়িতে থাকলে হয়তো এই মজাটা হয় না, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতে হয়। আর এখানে এসে 5টা লোকের সাথে কথা বলা, 5টা লোকের সাথে মেলামেশা, এখানে কিন্তু আলাদাই একটা মজা। আর এদিকে দেখো কত সুন্দরভাবে খিচুড়িগুলো তুলছে। আর এদিকে আমার বর বলছিল যে যেন হাতে না লাগে, সাবধানে তুলো। আর এই দেখো খিচুড়ি কিন্তু কাকিমার তোলা হয়ে গেছে, আর কাকু লাস্টে যেটুকু ছিল সেটুকু দেখো হাতা দিয়ে কিন্তু তুলে নিচ্ছে। তারপরে দিকে দেখো কলা পাতা দিয়ে কিন্তু খিচুড়িগুলোকে ঢেকে দিয়েছে। 2 ডেস্কি কিন্তু খিচুড়ি হয়েছিল। এই দেখো এই খিচুড়িটাই কিন্তু রান্না করা হয়েছে। তারপর দেখো আমি ঘরে এসে সোজা ফল বানানো বাকি ছিল, তাই জন্য কিন্তু আমি ফলগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। তখন ওই যে আমি আর এই ভাগ্নি দুজনে মিলে মালা গাঁথলাম, আর ও দুব্বো ঘাস বাঁচলো। আর এখন দেখো দুজনে মিলে কিন্তু ফলগুলোকে আমি বানিয়ে নেবো। আর এই ফল কাটার বটিগুলো কিন্তু পাশের বাড়ি বৌদিদের বাড়ির থেকে আনা হয়েছে। আর এই দেখো তরমুজটা যখন কিনেছিলাম দোকান থেকে, ফলের দোকান থেকে, তখন বলেছিল যে তরমুজটা কিন্তু খুব লাল হবে, কিন্তু কেনার সময় আমার মনে কেমন খটকা লাগছিল যে তরমুজটা লাল হবে না। আমি বারবার দোকানদারকে বলছিলাম, বলছে না খুব সুন্দর লাল হবে। আর যেহেতু একদিন আগে বাজার করেছি, কেটে নিয়ে আসাও যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে। সেই কারণে দেখো কিছু না বলে আর এই তরমুজটাকেই নিয়ে এসেছি। আর বাড়ি এসে দেখি অতটা কিন্তু লাল হয়নি। তাও কি করব, এই তরমুজটাকেই কিন্তু এখন কেটে কেটে দিতে হবে। আর আমি ভাগ্নিকে বলছিলাম যে একটু ছোট ছোট সাইজ করো, মানে সবাই আসবে, সবাইকে তো দিতে হবে তাই না। তাই জন্য দেখো ওকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে দেখিয়ে দিচ্ছিলাম। আর তরমুজ দেখো আমি কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ রাত্রিরে সবটা কাটবো না। রাত্রিরে যে কটা মানুষ হবে সবাইকে দেবো প্রসাদে। আর সকালবেলা তো অনেক লোক হবে, সকালবেলা কিন্তু ওই তরমুজটাকে বানিয়ে দেবো। সেই কারণে কিন্তু তরমুজটা রাখা আছে। আর সব ফলও কিন্তু আমি এখন বানাচ্ছি না, সকালবেলা আবার যদি মানুষজন হয় তখন বানিয়ে দেবো। না হলে কি হয় বলো তো, নষ্ট হয়ে যাবে আর থাকবে না। আর দেখো ফল কেটে তারপরে এই ঘরের দিকে এসে আমি কিন্তু সবের দিকে প্রসাদগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই দেখো কার্তিক সোনাকে কিন্তু আমি ওখানে বসিয়ে রেখেছি। ব্রাহ্মণ মশাই যখন আসবে তখনই কিন্তু কার্তিক সোনার মুখটা খোলাবে। আর এদিকে দেখো খই, চিড়ে, মুড়ি, খেজুর, তারপর ওদিকে ছিল মিষ্টি, দই, 5 রকমের মিষ্টি ছিল। তারপরে আরও অনেক ফল প্রসাদ, অনেক কিছুই ছিল। আর খাওয়া দাওয়ার ওদিকে ছিল খিচুড়ি ভোগ ছিল, তারপরে লুচি ছিল, সুজি ছিল, পায়েস ছিল, এইসবই কিন্তু ছিল। আর কিছুই কিন্তু ছিল না, এটুকুই করতে পেরেছি। আর এদিকে দেখো আমি কিন্তু সুন্দরভাবে সব কিছু সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার থালা বাসন কিছুই ছিল না, পাশের বাড়ি মামিদের বাড়ির থেকে, কাকিমা শাশুড়ির কাছ থেকে, সবার কাছ থেকে নেওয়া। আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু এখন এই যে পুজো করছে। আর এদিকে কিন্তু আমার গোপুসোনাকেও কিন্তু বসানো আছে। গোপুসোনাকেও কিন্তু সুন্দরভাবে আমি আজকে সাজিয়েছি। তোমরা আমাকে অনেকেই বলছিলে না যে গোপুসোনাকে দেখাও না, গোপুসোনাকে দেখাও না। এই দেখো আজকে আমার 2 সোনাকে কিন্তু একসাথে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু খুব সুন্দরভাবেই পুজো করছিল। চলো অনেক তো বকবক করে ফেললাম, এবার তোমরা না হয় একটু পুজো দেখতে লাগো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ওং ঋদ্ধি বন্তু বন্তু ওং ঋদ্ধি বন্তু ওং ঋদ্ধাং ওং ঋদ্ধাং ওং ঋদ্ধাং ওং কার্তিক ওং কার্তিক বস্ম ওং কার্তিক আসি শুভ অধিবাস ওং কর্মাণি স্বস্তি। আর এদিকে তো ব্রাহ্মণ মশাই পুজো করছিল। আর এই দেখো এখানে যারা সব বসে আছে এরাই কিন্তু আমাদের বাড়িতে কার্তিক দিয়েছিল, মানে কার্তিক সোনাকে দিয়েছিল। আর এদিকে দেখো
আমি কিন্তু দুনো দিকগুলোকে একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, মানে পুরো ঘরটা কিন্তু দুনো দুনো হয়ে গেছে। আর ওই দেখো আমার গোপুসোনা কিন্তু বসে আছে একটা হলুদ রঙের জামা পরে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধু আজকে গোপুসোনাকে নয়, গোপুসোনার সাথে কার্তিক সোনাকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে দেখছো আমি কিন্তু চুপচাপ করে বসেছিলাম, মানে ঘরে প্রচণ্ড পরিমাণেই ধোঁয়াও দিয়েছিলাম, আর এদিকে কিন্তু আমি একাই বসেছিলাম। আর বাইরের দিকে সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছে, মানে একা হাতে তো সব করতে পারবো না, তাই জন্য দেখো বাইরে সবাই ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে কজন বসানো আছে। আর এই দেখো যেসব ছোট বাচ্চাগুলো ছিল ওরা তো ঘুমিয়ে যাবে তাই না, সেই জন্য দেখো ওদের কিন্তু আগে আগেই বসিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে বললাম খিচুড়ি রান্না হয়েছিল আর হয়েছিল পায়েস। আর এদিকে দেখো সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছিল। এরা তো এদিকে খাওয়া দাওয়া করছিল, পুজো কিন্তু এখনও শেষ হয়নি, এরা ঘুমিয়ে যাবে বলে এদেরকে কিন্তু আগে আগে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এদিকে কিন্তু পুজো এখনও পর্যন্ত হচ্ছিল। আর সকাল থেকে পুরো নির্জলা উপোস, তো সেই কারণে কি বলতো শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, যেহেতু সকাল থেকে একটুও জল পর্যন্ত খাইনি। আর এদিকে দেখো আমি কিন্তু মিষ্টিগুলোকে সব থালায় থালায় সাজিয়ে দিয়েছি। আর এদিকে এই দেখো সুজি কিন্তু 2 থালাতে ঢেলে নিয়েছিলাম, কারণ একটাতে ধরছিল না। এবার দেখো আমি এদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, আমি ওদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, আর পুজো কিন্তু এখনও বাকি ছিল। আর এদিকে সবাইকে দেখো খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এবছর তো এটুকুই করতে পারলাম, আর তোমরা আশীর্বাদ করো পরের বছর যেন আরও অনেক বড় করে অনুষ্ঠান করতে পারি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।